মাকে ঢেকে নয় যত্নে রাখুন। অম্বুবাচী কি, এর অর্থই বা কী? মহামায়া আদ্যাশক্তি ভগবতীর ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম হল অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ হল বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। এই অম্বুবাচীর স্থিতিকাল কতক্ষণ? উত্তরে শ্রীমান রঘুনন্দন ভট্টাচার্য তার অষ্টবিংশতি তত্ত্ব নামক গ্রন্থে তিথিতত্ত্ব ও কৃতিত্বতে অম্বুবাচী ও তার স্থিতিকাল নিয়ে লিখেছেন। সূর্য আষাঢ় মাসে যে দিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী বা রজস্বলা হন। ইহাই অম্বুবাচীর কাল শুরু হয়। সূর্যের মিথুন রাশি গমনের কাল থেকে শুরু করে বিংশতি দণ্ডাধিক 3 দিন বা 3 দিন 20 দণ্ড কাল সময় অম্বুবাচীর স্থিতি। সবার জ্ঞাতার্থে বলি, অম্বুবাচী কালে আমাদের কি কি কর্তব্য? এর উত্তর পাওয়া যাবে বামকেশ্বর তন্ত্রের 55তম পটলে। সেখানে বলা রয়েছে, আষাঢ়ে প্রথমে দেবী অম্বুবাচী দিনত্রয়ং সঙ্গোপনে গৃহে দেবীং স্থাপয়ত বস্ত্রবেষ্টনে রাত্রৌ মহানিশা যোগে পঞ্চশ্চারেণ দেশিকা পূজয়িত্বা বলিং দত্তা হোময়িত্বা বিহারয়েত। অর্থাৎ আষাঢ়ের প্রথমে অম্বুবাচী দিবসত্রয়ে দেবীকে গুপ্তভাবে বস্ত্রাদি দ্বারা বেষ্টন করিয়া রাখিবে। অম্বুবাচী নিবৃত্ত হইলে সাধক মহানিশাতে পঞ্চতত্ত্ব দ্বারা দেবীর পূজা করিয়া বলিদান আদি হোম আদি সম্পন্ন করিবে। তাহলে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের কর্তব্য কি? এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা। এমন ধারণা ঠিক নয় যে দেবী এই সময় অশুচি বা অস্পৃশ্যা হয়ে যায়। অনেকে এই সময় মায়ের নিত্য সেবাও বন্ধ করে দেন, যা একেবারেই অনুচিত। এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা। উপরন্তু যথাসম্ভব একান্ত পরিবেশের নির্জন বাসের ব্যবস্থা করা উচিত। কোনোভাবেই আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যেন না হয়, সেদিকে সর্বদাই খেয়াল রাখতে হবে। সংকল্পবিহীন নিত্য পূজাপাঠ ও আচার অনুষ্ঠান যথাসম্ভব অনাড়বরভাবে পালন করা উচিত। এই সময় বেশি করে জপ ধ্যান ইত্যাদি করা উচিত। এই কালে জপ করলে বহুগুণ ফল লাভ হয়। ভূমিকর্ষণ বা ভূমিতে কোনরূপ আঘাত করা এবং ক্ষৌরকর্ম ইত্যাদি এই 3 দিন নিষিদ্ধ। সকল সাধক ও ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন করা একান্ত কর্তব্য। নমস্কার। অম্বুবাচীকালে কী কী করা কর্তব্য পাঠ করে শোনালেন পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেলের আমাদের সকলেরই প্রিয় মামাজি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঠিক নিয়মে সঠিকভাবে অম্বুবাচী পালন করুন। ভুল ও ভ্রান্ত ধারণাকে দূর করুন। নমস্কার।